অ্যাম্বুলেন্সের অভাবে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনা বারবার সামনে উঠে এসেছে। সে জায়গায় অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও তা পড়ে নষ্ট হচ্ছে শান্তিপুর ব্লকে। এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবাও পর্যাপ্ত পরিমাণে না থাকায় সমস্যা আরও বেড়েছে। চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় অন্যত্র স্বাস্থ্য কেন্দ্রে, আর তখনই প্রয়োজন হয় অ্যাম্বুলেন্স পরিষেবার। এই অ্যাম্বুলেন্সটা যদি ঠিকঠাক করা যায় বা যদি একে যদি ঠিক সারিয়ে তোলা যায় বা ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে আমাদের এই এলাকার যে সমস্ত রোগীর পরিবার আছে বা রোগী অনেক সময় আপদকালীন অবস্থায় তাদেরকে নিয়ে যেতে হয়, সেই সুবিধাটা আমাদের এখানকার বাসিন্দারা পাবে। পঞ্চায়েতে একটা অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, সেটা যদি সচল হয় তাহলে সেটা তো ভালো হবে। হ্যাঁ, না অবশ্যই পঞ্চায়েতের ব্যাপার, সেটা এখন ওরা যদি সে অ্যাম্বুলেন্সটা সারিয়ে দেয় সেটা অবশ্যই আমাদের এই রোগী পরিষেবা মানে এলাকার রোগী পরিষেবা অবশ্যই ভালো। এ বিষয়ে তৃণমূলের দাবি, অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রাখার সময় বারংবার আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে। পরিষেবা চালু রাখতে যে খরচ হয় সেই খরচ ওঠে না, আর ঠিক সেই কারণেই অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ। তারপরে পঞ্চায়েত বিরাট ব্যয়বহুল বলে এটা কোনো পঞ্চায়েতই আগ্রহী হয়নি। আমরা চেষ্টা করেও ওদের আগ্রহী করাতে পারি। তবে এ বিষয়ে বাগআচড়া গ্রাম পঞ্চায়েতের দাবি, পঞ্চায়েতের তহবিলে যথেষ্ট অর্থ না থাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা যাচ্ছে না। এখন মেরামত করতে গেলে একটা ব্যয়সাপেক্ষর ব্যাপার আছে, যে ফান্ডটা আমাদের বর্তমানে আমাদের ফান্ডটা নেই, অত টাকা আমাদের ফান্ডে নেই। সেই জন্য আমরা মেরামত করার চেষ্টা করছি। আমরা যে মেম্বারগুলো আছে তারা আমরা সবাই মিলে বসেছিলাম, আমরা ভোট নিয়ে বসেছিলাম, একটা আলোচনাও করেছি যে একটা মূল্যবান একটা জিনিস সেখানে নষ্ট হয়ে পড়ে আছে, যদি এটা মেরামত করা যায় তাহলে তো বাগআচড়া গ্রামবাসীদের একটা পরিষেবা দেওয়া যাবে। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চেষ্টা করছি যাতে অ্যাম্বুলেন্সটা মেরামত করে গ্রামবাসীদের পরিষেবা দেওয়া যায়। রাজনৈতিক টানাপোড়েন সাধারণ মানুষ বোঝেন না, তারা শুধু বোঝেন সঠিক পরিষেবা। বর্তমানে এই ভগ্ন দশায় পড়ে থাকা অ্যাম্বুলেন্স কত তাড়াতাড়ি চালু করা যায় সেটাই এখন দেখার। এক্ষেত্রে প্রশাসন কতটা পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।